রিপাবলিকান দুর্গ আইওয়াতে জনমত জরিপে শীর্ষে দোদুল্যমান রাজ্যের 7টির মধ্যে 5টিতে এগিয়ে ট্রাম্প। নর্থ ক্যারোলাইনা, ফ্লোরিডা, ইলিনয়, টেনেসি সহ 17টি রাজ্যের ফল। Hello to our great sports fans, and I hope you're having a fantastic time. We're 2 days away from the most important election in the history of our country. We've got to save our country. 2024 সালের ডেমোক্রেটিক দলের 33% এবং রিপাবলিকান দলের 41%। দর্শক, শুরু হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচন। ইতিমধ্যে হাড্ডাহাড্ডি লড়াই চলছে কমলা হ্যারিস ও ডোনাল্ড ট্রাম্পের। কয়েকটি শহরে এগিয়ে রয়েছেন ডোনাল্ড ট্রাম্প। ডোনাল্ড ট্রাম্প একটি ভিডিও বার্তা দিয়েছেন। তার ভিডিও বার্তাটি মুহূর্তেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, আপনাদেরকে শোনাবো। এমনকি কে এগিয়ে রয়েছেন ইতিমধ্যে কয়েকটি শহরে যে ফলাফল প্রকাশ পেয়েছে এই ভিডিওতে জানতে পারবেন। 1 সেকেন্ডও না টেনে পুরো ভিডিওটি দেখবেন। যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। ভিডিওতে একটি লাইক দিয়ে দেখতে থাকুন। লড়াই চলছে, কয়েকটি প্রদেশের ভোট শেষ হয়েছে। সেখানে দেখা যাচ্ছে যে কিছু বুথে এগিয়ে রয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এমনকি যে কমলা হ্যারিস নির্বাচন করছেন, কমলা হ্যারিস কিন্তু তিনি কম নয়, তিনিও বিজয় হয়ে যেতে পারেন পূর্ণাঙ্গ ফল প্রকাশ পেলে। ইতিমধ্যে কয়েকটি প্রদেশের ফল প্রকাশ পেয়েছে, সেই তথ্য আপনারা দেখেছেন এই ভিডিওতে। বাংলাদেশের অনেকে ধারণা করছেন যদি ডোনাল্ড ট্রাম্প বিজয় হয়ে যায় তাহলে শেখ হাসিনার ভাগ্য ঘুরে যাবে, শেখ হাসিনাকে ক্ষমতায় বসিয়ে দিবে ডোনাল্ড ট্রাম্প। এটা কিন্তু আওয়ামী লীগের দাবি। এটা কিছুতেই সম্ভব নয়, কেননা ডোনাল্ড ট্রাম্পের সাথে যা সম্পর্ক রয়েছে শেখ হাসিনার তার চাইতে ভালো সম্পর্ক রয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে। আন্তর্জাতিক মহল থেকে ডক্টর মোহাম্মদ ইউনূসকে স্বীকৃতি জানিয়েছেন 92 জন নোবেল জয়ী বিশ্ব নেতারা ডক্টর মোহাম্মদ ইউনূসকে স্বীকৃতি জানিয়েছেন। ইতিপূর্বে পৃথিবীর কোনো প্রধানমন্ত্রীকে তারা এরকমভাবে স্বীকৃতি জানায়নি। জাতিসংঘে আমরা দেখেছি তিনি ভাষণ দিতে গিয়েছেন, বিশ্ব নেতাদের সাথে বৈঠক করেছেন। এতে বোঝা যায় ইউনূস এক ধাপ